নমস্কার প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা কিছু নিয়ম মেনে চললেই আপনার জীবনে কখনো টাকা পয়সার অভাব থাকবে না। এই বিষয়টি জানার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে দুটি কড়ি থাকলেই কেল্লাফতে আটকে থাকা টাকা ঢুকবে চোখের পলকে, লক্ষ্মীর কৃপায় কাটবে খারাপ সময়। বর্তমান সময়ে টাকা পয়সা টানাটানি কার না হয় তার উপরে ব্যবসা বাড়াতে বা অন্যান্য কোনো গুরুতর সমস্যাতেও অনেক সময় আমাদের কাছে মানুষ টাকা ধার চেয়ে থাকেন, বন্ধু হোক কি প্রতিবেশী, সব সময় মুখের উপরে নাও বলা যায় না। এছাড়া ব্যবসায় বা চাকরিতে কারো কাছে কোনো টাকা আটকেও থাকতে পারে, তাতেও তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। কিন্তু এমনও পরিস্থিতি তৈরি হয় যখন দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও হাজার টাকা চাইলেও ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না। এমন ক্ষেত্রে দুর্দান্ত কাজে আসে কিছু নিয়ম। জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, একটি সরিষা তেলের মাটির প্রদীপ জ্বালান, তাতে দিন 2টি লবঙ্গ এবং 1 টুকরো কর্পূর। প্রতি শনিবার এই প্রদীপটি হনুমানজির মূর্তির সামনে দক্ষিণ মুখ করে রাখুন। এতে অবশ্যই আটকে থাকা টাকা ফেরত পাবেন। এর কাছে টাকা পাবেন অথচ তিনি ফেরত দিচ্ছেন না, তার বাড়ির সামনে 2টো কড়ি রেখে আসুন। এতে টাকা তাড়াতাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কথিত আছে, হলুদ কড়ি মা লক্ষ্মীর পছন্দ। কোথাও টাকা আটকে থাকলে বাড়িতে পুজোর জায়গায় 5টি হলুদ কড়ি রেখে দিন। এতে আপনার আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে প্রতি শুক্রবার কর্পূরের প্রদীপ জ্বালান। তারপরে সেই দ্বীপ থেকে তৈরি করুন কাজল। তারপর যে ব্যক্তি আপনাকে টাকা ফেরত দিচ্ছে না সেই কাজল দিয়ে ভূর্জপত্রে তার নাম লিখুন। এরপরে ভূর্জপত্রটি বাড়ির লকারে রেখে দিন। আপনি যদি চান যে আপনার টাকা কোথাও আটকে যায় তাহলে মঙ্গলবার এবং বুধবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না। শাস্ত্রে বলা আছে, মঙ্গলবারে কখনোই ঋণ নেওয়া উচিত নয়। এই দিনে ঋণ গ্রহণকারী ব্যক্তি সর্বদা ঋণে ভারাক্রান্ত থাকে। ঠিক তেমনি বুধবারও টাকা ধার দেওয়া উচিত নয়। এই দিনে দেওয়া ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয়। বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আপনাকে ধার দেওয়ার আগে তার বিষয়ে ভালোভাবে জানতে হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। জয় হোক সনাতন ধর্মের।